আসসালামু আলাইকুম। তো অনেকেরই ভুল ধারণা আছে আমাকে নিয়ে। আমি আজকে আপনাদের সবার ভুল ধারণা ভেঙে দিব। এক আপু আমাকে কমেন্ট করেছিল, আপনি দূরে কেন থাকেন, আপনার শ্বশুরবাড়িতে কেন থাকেন না, আপনি কি সেখানে সংসার করতে পারেননি? তো সেই আপুর উত্তরটা আমি আজকে দিয়ে দিব। আমার হাজব্যান্ডের চাকরির সুবাদে এখন আমাকে দূরে থাকতে হচ্ছে। তার আগে কিন্তু আমি 3টা বছর খুব সম্মানের সাথে আমার শ্বশুরবাড়ি থেকে এসেছি, আলহামদুলিল্লাহ। আর এখনও কিন্তু আমরা সুযোগ পেলে, ছুটি পেলে, সময় পেলেই হুটহাট করে বাড়িতে চলে যাই, আলহামদুলিল্লাহ। সেখানে আমাদের বাড়িঘর থেকে শুরু করে সব কিছুই আছে। শুধুমাত্র এই চাকরির জন্য আমাদেরকে দূরে থাকতে হয়, এটা কিন্তু আমাদের জন্য একটা কষ্টের বিষয়। আর ঢাকা থেকে আমার শ্বশুরবাড়ি কিন্তু খুব একটা দূরে নয়। এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমার শ্বশুরবাড়িতে যাওয়া যায়। আর এই বিষয়টা আমাদের ডিফেন্স ওয়াইফ ভাবিদের জন্য কিন্তু একটা খুবই কষ্টের বিষয়। কেউই চায় না তার পরিবার থেকে দূরে থাকতে, কিন্তু আমাদের কিছু করার নেই, থাকতেই হবে। আর হ্যাঁ আপুরা, হাজব্যান্ডের সাথে দূরে থাকি মানে এই না যে শ্বশুরবাড়িতে সংসার করে আসতে পারিনি। আলহামদুলিল্লাহ, শ্বশুরবাড়িতেও সংসার করে এসেছি, আর এখন নিজের সংসার হয়েছে, সেখানেও সংসার করছি। আবার সবার সাথে সম্পর্ক ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বিয়ের পর যখন আমি প্রথম আমার শ্বশুরবাড়িতে 3 বছর ছিলাম, তখন আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা পেয়েছি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে রেখে একটা চকলেটও খায়নি। রাত 3টা হোক 2টা হোক, শ্বশুর আব্বু যদি কিছু নিয়ে আসে, আমার শাশুড়ি আম্মু আমাকে ঘুম থেকে তুলে সেই খাবার খাইয়ে তারপরে রুমে যেত। আমার শ্বশুরবাড়ির সবার জন্য আমি সবসময় মন থেকে দোয়া করি, আর যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ দোয়া করব। আমার নিজের বাবা মা বেঁচে নেই, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার এই বাবা মা যেন অনেক অনেক বছর বেঁচে থাকে, আর তাদেরকে নিয়ে আমরা খুব হাসি খুশিভাবে সময় কাটাতে পারি। আর আমার শ্বশুর শাশুড়ির অবদানের কথা বলে শেষ করা যাবে না, তাই আর কিছু বলবো না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।